কারণ আইএনডিআইএ এই জোটের নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনেকে মানে এর আগে সমাজবাদী পার্টি, এনসিপি, এবার দেখা যাচ্ছে লালু প্রসাদ যাদব জোর সওয়াল করছেন আইএনডিআইএ এর নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন লালু প্রসাদ যাদব কি বলছেন। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा है जा रहा है, तब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব, ভারতের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে এরা স্টলওয়ার্ড, এই নামগুলোকে বলতেই হবে, কারণ এক সময় রাজনৈতিক এমন একটা অঙ্ক কষেছেন যা দেখে সবাই হাঁ হয়ে গিয়েছে। সেরকম একজন বিদগ্ধ রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন যে আইএনডিআই এর নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছে? আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করব, কোন প্রেক্ষিতে কেন বারবার আর জোটের মধ্যে থেকেই বিভিন্ন মহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে নেতৃত্ব দেওয়ার জন্য। বিজেপির বিরোধিতার ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে চলার কথা সিদ্ধান্ত নিয়েছিল লোকসভা নির্বাচনের আগে, যখন আইএনডিআইএ নামটা তৈরি হয়নি ব্লকের নাম হিসাবে, তার প্রথম বৈঠকটাই হয়েছিল হচ্ছে বিহারে, এবং সেখানে লালু এবং নীতিশ তারা দুজন যে ভূমিকা গ্রহণ করেছিলেন, মনে করা হচ্ছিল যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এরা যদি বাকি রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে চলেন তাহলে বিজেপিকে পরাস্ত করাটা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকটা সহজবোধ্য হবে। যদিও নীতিশের চলে যাওয়া বা বিভিন্ন সময় ধরে আইএনডিআইএ ব্লকের মধ্যে যে দূরত্ব তৈরি হওয়া, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে একাধিক রাজনৈতিক দল বলে, প্রথমত হচ্ছে যে কংগ্রেসের যে আচরণ, সেই আচরণ নিয়ে এই জোটের মধ্যে একটা সংশয় তৈরি হয়। বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক দলগুলো তারা তাদের নিজস্ব ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি, যে ধরনের ফল এনে দিতে পেরেছে, কংগ্রেস সেটা এনে দিতে পারেনি। পরবর্তী সময় মহারাষ্ট্র বা হরিয়ানার নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের যে অবস্থা, সেই অবস্থা সেদিকেই ইঙ্গিত করতে শুরু করেছে। অথচ তুমি যদি দেখো, প্রথম থেকে একটা হচ্ছে সমাজবাদী পার্টি, অন্যদিকে হচ্ছে শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি, অন্যদিকে শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠী, অন্যদিকে হচ্ছে উমর তার গোষ্ঠী, আবার যদি দেখতে পাওয়া যায় হচ্ছে আজকে আরজেডি এবং হচ্ছে জগনের দল, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। এটা একটা ইঙ্গিত। জগনের দলের কথায় আবির মনে পড়লো, একবার আমরা দর্শককে বরং দেখিয়ে দিই যে যেমন আমরা দেখাচ্ছিলাম বা শোনাচ্ছিলাম লালু প্রসাদ যাদব তিনি জোর সওয়াল করছেন যে এই জোটের নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই এই জগনমোহন রেড্ডি তার দলের একজন সাংসদ, তার একটা এক্স হ্যান্ডেলের পোস্ট একবার আপনাদের দেখিয়ে রাখি। ওয়াইএসআর কংগ্রেসের সংসদীয় দলনেতা বিজয় সাই রেড্ডি তিনি কি লিখছেন আইএনডিএ কে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ রাজনীতি। আরও লিখছেন ওর রাজনৈতিক ও নির্বাচনী অভিজ্ঞতা এবং প্রজ্ঞা নেতৃত্ব দেওয়ার মতো একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ যে রাজ্যে 42টি লোকসভা আসন আছে, উল্লেখ করছেন বিজয় সাই রেড্ডি। বলছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজেকে প্রমাণ করেছেন। এখান থেকে আবির তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম জোটের নেতৃত্ব দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে বা বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই এর নেতৃত্ব দিলে সেটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই জোটটাকে? প্রথমে তোমাকে কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে রাঁচির ময়দান থেকে সেই ছবিটা স্পষ্ট হতে শুরু করেছিল। যদি তুমি ছবি দেখো তাহলে দেখবে হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, একদিকে শুধুমাত্র কংগ্রেস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ তাদের প্রতিনিধিরা বসে রয়েছেন। অর্থাৎ প্রথম থেকে যেটা বলা হয় যে ইন্ডিয়া ব্লকের মধ্যে একাধিক নেতৃত্ব, একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা অনেকটা বেশি স্বচ্ছন্দ বোধ করেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দ্বিতীয়ত, যে সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে ফেলেছেন, তার সম্মিলিত প্রয়াসে কি দেখতে পাওয়া যাচ্ছে যে 91টা লোকসভাতে তাদের আসন রয়েছে, 34টা রাজ্যসভার আসন রয়েছে, অর্থাৎ সংখ্যাধিক্য জায়গা থেকেও তারা রয়েছে।
তৃতীয়ত হচ্ছে সামনে বিহারের নির্বাচন রয়েছেন। গতবারের বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায়, আরজেডি বহু জায়গাতে বা রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছিলেন কংগ্রেস যদি কম আসনে লড়তো এবং বেশ কিছু আসনে তারা যদি ভোট না কাটতো তাহলে আরজেডির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা হতো। আর অবশ্যই কংগ্রেসের যে আচরণ, বিভিন্ন সময় তাদের যে দম্ভ দেখানো, জোটের মধ্যে থেকে তারাই মনে করে নিজেদেরকে নিয়ন্ত্রক থাকার যে ভূমিকা, সেটা এই বাকি রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারছেন না এবং তারা মনে করছেন ফল এনে দেওয়া, লড়াই করার জায়গা দুটো দিক থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। তো এই কারণেই হচ্ছে বাকি রাজনৈতিক দলগুলো এবার আইএনডিআইএ ব্লকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসাবে দেখতে চান এবং সেই কারণেই তারা বারবার এই ধরনের বার্তা দিচ্ছেন। ধন্যবাদ আবির। কিন্তু এইখান থেকে আমরা যদি একটু কয়েনের উল্টো পিঠটা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলোকে নিয়ে একসঙ্গে লড়তে চান, অন্যদিকে কংগ্রেস তার মধ্যে একটা দাদাগিরি মনোভাব রয়েছে, আঞ্চলিক দলগুলো বারবার সেটাই মনে করে, একটা ঔদ্ধত্য রয়েছে, একটা দম্ভ রয়েছে। ঠিক এইরকম একটা জায়গায় যখন সব আঞ্চলিক দলগুলো থেকে বারবার করে আওয়াজ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেতৃত্ব দিন, তখন কংগ্রেসের অবস্থান কি? কংগ্রেস কি ভাববে? আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, কংগ্রেসের অন্দরের অবস্থান যদি একটু স্পষ্ট করা যায়, যদি জানা যায় যে কংগ্রেস কি ভাবছে, যখন লালু প্রসাদ যাদবও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিন, জোটের মুখ হিসেবে জোটের নেতৃত্ব দিন। দেখো অতনু, যদি এই শীতকালীন অধিবেশনের গোড়া থেকে একটু আমরা নজর রাখি, তাহলে দেখবে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যে এজেন্ডা ঠিক করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, সেই এজেন্ডা কিন্তু তার যে সহযোগী দলগুলো ছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম মানা হয়নি, তারপরে একে একে কিন্তু সমাজবাদী পার্টি এবং আপ এই ইন্ডিয়া ব্লকের যে তারা যে ধর্ণা দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, সেখান থেকে কিন্তু অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে এই তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিককে। কংগ্রেসের জন্য যেটা যথেষ্ট অস্বস্তিকর। কংগ্রেস প্রকাশ্যে তাদের এই অস্বস্তিটা তারা জাহির না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ইন্ডিয়া ব্লকের নেত্রী হিসেবে উঠে আসায় তাদের অস্বস্তি অনেকটাই বেড়েছে। তার কারণ গত কয়েকটা নির্বাচন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি কংগ্রেসের পারফরমেন্স অত্যন্ত খারাপ এবং সেই পারফরমেন্স যে খারাপ হয়েছে এবং যার ফলে সহযোগী দলগুলির মধ্যে তাদের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে, সেটা অস্বস্তি বাড়াচ্ছে। কিন্তু একই সঙ্গে কংগ্রেস যেহেতু তাদের আসন সংখ্যা এই মুহূর্তে লোকসভায় যদি দেখা যায় প্রায় 100-র কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেই সুপিরিয়রিটিতেও ভুগছেন যে যেহেতু তাদের আসন বেশি আছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কি হবে না হবে। তবে একই সঙ্গে কংগ্রেসের অন্দরেও কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করছে যে কেন এই শরিকরা বাদ যাচ্ছেন এবং যেখানে লিডারশিপ দেওয়ার মতো ক্ষমতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তাকেই কেন লিডার হিসেবে এগিয়ে আনা যাচ্ছে না এবং যিনি সবার মধ্যে যার একটা অ্যাকসেপ্টেন্স আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাকে কেন আনা হচ্ছে না। আমরা ইতিমধ্যেই দেখেছি একটা বিষয় স্পষ্ট, যতক্ষণ কংগ্রেস একা লড়ছে, অন্যান্য আঞ্চলিক দলগুলোকে তার সঙ্গে বিভিন্ন রকম কর্মসূচিতে পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধে বিজেপি এবং বিজেপির সঙ্গে সহমত পোষণ করে এই দলগুলি। সেক্ষেত্রে দুটোর যে কোনো একটা হতে হবে, হয় আঞ্চলিক দলগুলিকে সহমত পোষণ করে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, আর তা না হলে কংগ্রেসকে কিছুটা নমনীয় হতে হবে এবং আঞ্চলিক দলগুলোর বেশিরভাগ যা চাইছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেতৃত্ব দিতে হবে, কংগ্রেসকেও সেখানে থাকতে হবে। এই দুটোর যে কোনো একটা হলে তবেই বিরোধীরা এমন কোনো দিশা দেখাতে পারবে যে দিশায় বিজেপি অস্বস্তিতে পড়বে। তো দেখা যাক এবার দুটোর মধ্যে থেকে কোনোটা হয়।